দ্রোণাচার্যের পতনের পর কৌরব সেনার দায়িত্ব এসে পড়ে কর্ণের হাতে। দুর্যোধনের বন্ধু হিসেবে নয়, বরং এক অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা হিসেবে। কর্ণ আজ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ। তার দানে কেউ কখনো খালি হাতে ফেরেনি। তার তীরে কাঁপে দেবতাও। অতীতের অভিশাপ। কিন্তু কর্ণ জানতেন, তার জীবনে একের পর এক অভিশাপ জড়িয়ে আছে। পরশুরামের অভিশাপ, ব্রাহ্মণের অভিশাপ, কুন্তীর অজানা সত্য। সব মিলিয়ে নিয়তি যেন ধীরে ধীরে তার বিরুদ্ধে সাজানো হচ্ছিল। মুখোমুখি দুই বীর। যুদ্ধের ১৭তম দিন। অবশেষে মুখোমুখি হলেন কর্ণ ও অর্জুন। আকাশ অন্ধকার, পৃথিবী কাঁপছে। দুজনের তীরের আঘাতে দিকবিদিক ছুটছে সেনারা। হঠাৎ কর্ণের রথের চাকা মাটিতে আটকে গেল। কর্ণ রথ থেকে নেমে চাকা তুলতে লাগলেন। তিনি স্মরণ করলেন পরশুরামের শিক্ষা। কিন্তু ঠিক সেই মুহূর্তে অভিশাপ কার্যকর হল। মন্ত্র ভুলে গেলেন কর্ণ। কর্ণ অর্জুনকে বললেন, ধর্ম অনুযায়ী যুদ্ধ করো, আমি নিরস্ত্র। অর্জুন দ্বিধায় পড়ে গেলেন। ঠিক তখনই শ্রীকৃষ্ণ বললেন, এটাই সেই কর্ণ, যে অভিমন্যুকে নিরস্ত্র অবস্থায় হত্যা করেছিল। চূড়ান্ত তীর। অর্জুন চোখ বন্ধ করলেন। এক ভয়ঙ্কর তীর ছুটে গেল। কর্ণ মাটিতে লুটিয়ে পড়লেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এক মহাবীরের জীবন শেষ হল। মৃত্যুর আগে কর্ণ জানতে পারলেন, তিনি ছিলেন কুন্তীর জ্যেষ্ঠ পুত্র। তার চোখ বেয়ে নীরব অশ্রু ঝরল।